ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আনোয়ারা কমপ্লেক্স এর ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিতরণ মণ্ডলী, অভিজ্ঞ পরিচালক, আমার সামনে উপবিষ্ট এক চার এলেন বিকাশের দাদি বলেন ভাইরা, সকলকে আমার মনের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন যে আমার আলোচ্য বিষয় ইসলামে নারী অধিকার। আল্লাহ তাআলা তৌফিক প্রাপ্ত হলে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, একমাত্র ইসলামী নারী ন্যায্য অধিকার নিশ্চিত করেছে, দিয়েছে নারী জান মালের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান। মহাগ্রন্থ আল কুরআনে নিসা শব্দটি 57 বার এবং ইমরান শব্দটি 26 বার উল্লেখিত হয়েছে। পবিত্র কুরআনে নিসা তথা মহিলা শিরোনামে নারীর অধিকার ও কর্তব্য সংক্রান্ত একটি স্বতন্ত্র বৃহত্তর সূরা রয়েছে। মা হিসেবে নারীর সম্মান। বুখারী শরীফের 5971 নং হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদারকে সম্পর্কে জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা এবং একবার বাবার কথা বলেছেন। স্ত্রী হিসেবে নারীর সম্মান। স্ত্রীর গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী তিরমিজি শরীফের 3895 নং হাদিসে বর্ণিত হয়েছে, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। অপরদিকে অন্যান্য সকল ধর্ম ও সভ্যতা নারীকে চরম লাঞ্ছনা অপমান ছাড়া কিছুই দিতে পারেনি। অপরন্ত পুরুষরা নারীর সাথে প্রতারণা করে নিজেদের দায়িত্বগুলো নারীদের কাছে তুলে দিয়েছে। ইসলাম পূর্ব যুগে নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নির্যাতিত অধিকার হারা জাতি। সেই সময় নারীকে ভোগ বিলাসের উপকরণ হিসেবে গণ্য করা হতো। হিন্দু ধর্মের সতীদাহ প্রথা প্রচারিত ছিল, নারীদেরকে বলি দেওয়া হতো। হিন্দু ধর্মগ্রন্থগুলো বলা হয়েছে, নারী না এত পাপ পঙ্কিলতম নারী জগতে আর নেই, নারী প্রজ্বলিত অগ্নিস্বরূপ। প্রিয় বন্ধুগণ, আমার এতক্ষণে আলোচনা আপনাদের কাছে নিবেদনে স্পষ্ট হয়ে গেল যে নারী প্রাপ্য সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামী প্রদান করেছে। অন্য সকল ধর্ম ও সভ্যতা নারীকে চরম অমর্যাদা, অপমান ও ভোগের বস্তু হিসেবে গণ্য করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখ আফসোসের বিষয় হলো এই যে বর্তমানে তথাকথিত নারী সংস্কার কমিশনের সদস্যগণ ইসলামের দেওয়া নারীর বিরুদ্ধে, ইসলামের দেওয়া নারী মর্যাদার বিরুদ্ধে অবস্থান করে নারী জাতিকে চরম অপমানিত করে যাচ্ছে। আমরা তথাকথিত নারী সংস্কার কমিশনের সদস্যদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাওহীদি জনতা বেঁচে থাকতে আপনাদের এই অভিলাষ কখনোই পূর্ণ হবে না ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে ভূমির কাজা করে দিও হলেও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে দেওয়ার লক্ষ্যে আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে চলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।